আসসালামু আলাইকুম। আজকে আমরা রাজশাহী বোর্ড 2021 সালে আসা প্রশ্নটি সমাধান করব। কাজ ক্ষমতা ও শক্তি এই অধ্যায়ের আজকে আমাদের দ্বিতীয় টাইপ নিয়ে আলোচনা হচ্ছে। তো তোমরা এই ভিডিওটা যদি সম্পূর্ণটাই দেখো, আমার মনে হয় এখানে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আর তোমরা ভিডিও দেখো কিন্তু বাট লাইক করো না, সাবস্ক্রাইবও করো না, এটা খুব আমাকে খারাপ লাগে। তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইবটা ইনশাল্লাহ করবা। তো আমরা এখন প্রশ্নে চলে যাই। তো আমরা এখানে গ নাম্বার প্রশ্ন লিখছি যে 3 সেকেন্ড পর বস্তুটি ভূমি থেকে কত উচ্চতায় থাকবে, এ বি এবং সি বিন্দুতে মোট শক্তি সমান হবে কিনা। তো গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন এই মোট শক্তি এবং যান্ত্রিক শক্তি বিষয়টা একই। মোট শক্তি এবং যান্ত্রিক শক্তি বিষয়টা একই। মোট শক্তি বললেও আমরা যা বুঝবো, যান্ত্রিক শক্তি বললেও তা বুঝবো। যে এখানে দুই ধরনের শক্তি থাকে, একটা বিভব শক্তি, একটা গতিশক্তি, একটা হচ্ছে বিভব শক্তি। একটা গতিশক্তি আর একটা কি বিভব শক্তি। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে এ বিন্দুতে দুই ধরনের শক্তি পাবো, অর্থাৎ এ বিন্দুতে দুই ধরনের শক্তি বের করবো, একটা গতিশক্তি, একটা বিভব শক্তি। ঠিক বি বিন্দুতে আমরা দুই ধরনের শক্তি বের করব, এই যে বি বিন্দুতে গতিশক্তি, বিভব শক্তি। ঠিক সি বিন্দুতেও আমরা গতিশক্তি এবং বিভব শক্তি বের করব। এবং বের করার পর যদি আমরা যোগ করি, প্রত্যেকটা বিন্দুর জন্য বের করে যদি যোগ করি, তাহলে প্রত্যেকটা বিন্দুর জন্য আমরা যান্ত্রিক শক্তি বা মোট শক্তি বের করতে পারবো বা পাবো। তো আমরা দেখি যে গ নাম্বারটা 3 সেকেন্ড পর বস্তুটি ভূমি থেকে কত উচ্চতায় থাকবে। তো গ নাম্বার আমরা কিছুটা লিখে নিয়েছি যে দেওয়া আছে বস্তুর ভর 5 কেজি। দেওয়া আছে বস্তুর ভর কত? 5 কেজি। আমরা এখানে দেখতে পাচ্ছি বস্তুর ভর দেওয়া আছে কত? 5 কেজি। এবং এ বিন্দুতে বস্তুটির বেগ ইউ ইকুয়াল 0 ms ইনভার্স 1। ইউ ইকুয়াল কি 0 ms ইনভার্স 1। এবং টি হচ্ছে 3 সেকেন্ড, কারণ আমাদের প্রশ্নে বলে দিছে যে 3 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে। তো এটা বলার আগে বা এটা বোঝানোর আগে আমি তোমাদের একটু অন্য একটা এক্সট্রা পৃষ্ঠায় আমি তোমাদের দেখাতে চাই যে আসলে এখানে কিভাবে বের করতে হবে, আসলে বিষয়টা কিভাবে করা উচিত। দেখো, আমি একটা এক্সট্রা পেজ নিয়েছি। মনে করো আমার কোনো একটা বস্তু এই বিন্দুতে আছে এবং এই বস্তুটা কোথায় পড়বে? নিচের দিকে পড়বে। বস্তুটা কোথায় পড়বে? বস্তুটা নিচের দিকে পড়বে। এখন আমাদের এই যে বস্তুটা কত উচ্চতায় আছে, এখান থেকে ভূমি পর্যন্ত আমাদের উচ্চতাটা দেওয়া আছে। মনে করো সাপোজ 50 মিটার। এখন 3 সেকেন্ড পর বস্তুটা যদি এতটুকু নিচে নামে, 3 সেকেন্ড পর বস্তুটা যদি এই 10 মিটার উচ্চতার নিচে নেমে যায়, তাহলে আমরা কি করতে পারবো? এই উচ্চতাটা বের করব কিভাবে? 50 বিয়োগ 10 মিটার, তার মানে 40 মিটার। তার মানে 3 সেকেন্ড পর বস্তুটা ভূমি থেকে, বা 4 সেকেন্ড পর বা 5 সেকেন্ড পর, আমরা যদিও এটা কি আন্দাজ করে ধরে নিয়েছি। তো এই যে 5 সেকেন্ড 3 সেকেন্ড যেটাই বলো, এটা বের করার জন্য আমরা কি করতেছি যে ওই 3 সেকেন্ড বা ওই 4 সেকেন্ড সময়ের জন্য বস্তুটা উপর থেকে কতটুকু নিচে নামলো এটা বের করে মোট দূরত্ব থেকে আমরা কি করলাম? বিয়োগ করলাম। এবং এখানে আমরা কত পাইলাম? 40। এই 40টাই হচ্ছে ভূমি থেকে বস্তুটার উপরে স্থান, ভূমি থেকে বস্তুটার উপরে অবস্থান, ভূমি থেকে বস্তুটার কি উপরের অবস্থান। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো এখন আমরা চলে যাই আমাদের প্রশ্নে, যে এখানে বলছে 3 সেকেন্ড পর বস্তুটি ভূমি থেকে কত উচ্চতা থাকবে। তাহলে আমাদের প্রথমত বের করতে হবে যে বস্তুটা 3 সেকেন্ডের মধ্যে উপর থেকে কতটুকু নিচে নামছে, উপর থেকে কতটুকু নিচের দিকে নামছে, এটা আগে আমাদের প্রথমেই বের করতে হবে। তাহলে এ বিন্দুতে বস্তুটির বেগ 0 এবং সময় হচ্ছে 3 সেকেন্ড, এবং সূত্র হিসেবে আমরা প্রয়োগ করব এস ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখানে আমরা এ ব্যবহার করলাম না, কেন? কারণ আমাদের বস্তুটা অনুভূমিক বরাবর যাচ্ছে না, আমাদের বস্তুটা উপর থেকে নিচের দিকে পড়তেছে, এজন্য অভিকর্ষ ত্বরণ জি ব্যবহার করছি। তো এখন দেখো, এই যে ইউ এর মান 0, টি এর মান 3,
হাফ ইন্টু 9.8 ইন্টু 3^²। যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই 44.1 মিটার। তাইলে আমরা এই অ্যান্সারটা কি আমাদের অ্যান্সার? না, এই অ্যান্সারটা আমাদের মূল অ্যান্সার নয়, কারণ এটা আমরা কি বের করলাম যে 3 সেকেন্ডের মধ্যে, কত সেকেন্ডের মধ্যে? 3 সেকেন্ডের মধ্যে বস্তুটা আমাদের এই যে এ অবস্থান থেকে, কি অবস্থান থেকে? এ অবস্থান থেকে 44.1 মিটার নিচে নেমেছে। কিন্তু আমাদের প্রশ্নে বলছে ভূমি থেকে কত উচ্চতায় আছে, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? এই যে মোট দূরত্ব আমাদের উদ্দীপকে দেওয়া আছে যে মোট দূরত্ব হচ্ছে 60 মিটার, মোট দূরত্ব কত? 60। তাহলে এই মোট 60 থেকে যদি আমরা 44.1 মিটারকে বাদ দিতে পারি তাহলে আমরা পাবো বস্তুটা ভূমি থেকে কত উচ্চতায় আছে। চলো আমরা এটা এখন বের করি। অতএব বস্তুটি ভূমি হতে 60-44.1 মিটার সমান আমরা কত দিতে পারি? আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাচ্ছি যে 60-44.1 15.9 মিটার উচ্চতায় আছে। তাহলে আমাদের মূল অ্যান্সার আমরা পেয়ে গেছি, এটাই আমাদের মূল অ্যান্সার যে কত মিটার? 15.9 মিটার উচ্চতায় আছে। অর্থাৎ আমরা এখন সুন্দর করে সাজিয়ে লিখতে পারি, আমরা এখান থেকে সুন্দর করে সাজিয়ে লিখতে পারি যে 3 সেকেন্ড পর বস্তুটি ভূমি থেকে 15.9 মিটার উচ্চতায় থাকবে। তো আমি আশা করি আমি প্রশ্নটা বুঝাইতে পেরেছি। তো আমরা এখন দেখি ঘ নাম্বার, এ বি এবং সি বিন্দুতে মোট শক্তি সমান হবে কি না। তো প্রশ্নটি সমাধান করার আগে আমি তোমাদের একটা জিনিস বোঝাতে চাই, সেটা হচ্ছে দেখো এখানে একটু, যে মনে করো কোনো একটা বস্তু আমার এখানে আছে, এটাকে ধরলাম আমরা। আচ্ছা, আমি হুবহু এরকম একটা চিত্র আঁকতেছি। মনে করো এখানে এ, এখানে বি, এখানে সি। তো এখানে এ বিন্দু, এখানে বি বিন্দু, এখানে সি বিন্দু এবং এখানে ডি বিন্দু। আচ্ছা, এখন তোমরা সবসময় মনে রাখবা, সবসময় কি মনে রাখবা? এই যে আমরা গতি শক্তি এর জন্য কি সূত্র জানি? যে ই কে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। ই কে ইকুয়াল কি? হাফ এম ভি স্কোয়ার। এই যে ভি এর মান আমাদের জানতে হবে। এবং বিভব শক্তির ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? যে ই পি ইকুয়াল এম জি এইচ। এখানে দেখো তো, এই যে ভি এর মান বের করার জন্য আমরা কি সূত্র জানি? ভি এর মান বের করার জন্য আমরা সবসময় একটা সূত্র প্রয়োগ করব, সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2জি এইচ। তাহলে আমরা কি বললাম? যে ভি স্কোয়ারের মান বের করার জন্য, এই ক্ষেত্রে ভি স্কোয়ারের মান বের করার জন্য আমরা সবসময় ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2জি এইচ এই সূত্রটিকে প্রাধান্য দেব, এই সূত্রটিকে কি আমরা বেশি প্রাধান্য দেব। এখানে দেখো তো, এখানে এই ভি স্কোয়ার বের করার জন্য আমাকে একটা এইচ লাগতেছে এবং বিভব শক্তি বের করার জন্য আমাকে একটা এইচ লাগতেছে। এখন আমাদের অধিকাংশ স্টুডেন্ট কি ভুল করে? এই এইচগুলো ধরতে পারে না, এই এইচগুলো কি ধরতে পারে না। তো এখানে আমরা কোন ধরনের এইচ ব্যবহার করব এবং এখানে কোন ধরনের এইচ ব্যবহার করব? আচ্ছা, এটা বিষয়টাকে আমাদের ক্লিয়ার হতে হবে। তাহলে দেখো, এই যে এইচ, এই বিভব শক্তি গতিশক্তি বের করতে গেলে যে ভি স্কোয়ার লাগে, এই ভি স্কোয়ার মানে কি? শেষ বেগ না? এই ভি স্কোয়ারটা কি? শেষ বেগ। আমরা মনে করলাম বস্তুটা প্রথম অবস্থায় এ বিন্দুতে ছিল, পরে বস্তুটা কোথায় আসলো? বি বিন্দুতে আসলো। তাহলে এ থেকে বি বিন্দুতে আসতে অবশ্যই এখানে একটা আদিবেগ আছে, যেটা সব সময়ের জন্য কি? 0 ms ইনভার্স 1। সবসময়ের জন্য কি? 0 ms ইনভার্স 1। এবং এই বস্তুটা যখন বি বিন্দুতে আসবে, কোথায় আসবে? বি বিন্দুতে আসবে, অবশ্যই এখানে আমরা ভিবি অর্থাৎ একটা শেষ বেগ পাবো। একটা কি পাবো? একটা শেষ বেগ পাবো। তো এই শেষ বেগটাই হচ্ছে আমাদের এই গতিশক্তির জন্য এই শেষ বেগ। এবং এখান থেকে বস্তুটা যখন এখানে আসবে তখন নতুন করে আরেকটা শেষ বেগ পাবো, সেটাকে আমরা ভিসি দ্বারা প্রকাশ করতে পারি। অর্থাৎ সর্বদা ইউ একই থাকতেছে, কিন্তু
বস্তুটা যে বিন্দুতে যাচ্ছে ওই বিন্দুর শেষ বেগ লাগবে। কি বিন্দুর? ওই বিন্দুর শেষ বেগ লাগবে। এখন দেখো তো এখানে ভি স্কোয়ার অর্থাৎ শেষ বেগ বের করব। আচ্ছা, এই যে সূত্রটার মধ্যে সম্পর্ক আদি বেগ আর শেষ বেগ, সংক্ষেপে মনে রাখবা এখানে কোন এইচ ব্যবহার করব, এটা সংক্ষেপে মনে রাখবা যে ইউ থেকে ভি যেখানে আছে, ইউ থেকে ভি যেখানে আছে এর মধ্যবর্তী দূরত্ব, যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh, এই সূত্রের মধ্যে আমরা এইচ কোন মানটাকে ব্যবহার করব এটা বোঝার জন্য মনে রাখবা যে ইউ এবং ভি এর মাঝখানের দূরত্ব, যদি এখানে আমরা বি বিন্দুকে কল্পনা করি তাহলে ইউ এখানে ভি এখানে, তার মানে এই মাঝখানের দূরত্বটা আমাদের নিতে হবে। যদি সি বিন্দুটা কল্পনা করি, তোমাদের সুবিধার জন্য আমি বিষয়টা আরও একবার রিপিট করতেছি যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh, এই সূত্রের মধ্যে আমরা ইউ এবং ভি এই মাঝখানে যে দূরত্ব পাবো ওই দূরত্বটাকে এইচ ব্যবহার করব। যেমন ইউ আমাদের এখানে, আমি চাচ্ছি বি বিন্দুতে শেষ বেগ বের করতে। কি বিন্দুতে? বি বিন্দুতে। তাহলে আদি বেগ এখানে, শেষ বেগ এখানে, তাহলে মাঝখানের যে দূরত্ব এই দূরত্বটা হবে আমার এখানে এইচ, এই দূরত্বটা এখানে কি হবে? এইচ। এবং যদি আমরা এটা কল্পনা করি যে এখানে ইউ আছে বা আদি অবস্থান আছে, এখন আমি সি বিন্দুতে শেষ বেগ বের করতে চাচ্ছি। কোথায় শেষ বেগ বের করতে যাচ্ছি? সি বিন্দুতে। তাইলে এ থেকে সি বিন্দুর মাঝখানে যে দূরত্ব এইটাকে আমরা এখানে এইচ হিসেবে ব্যবহার করব। অর্থাৎ আমরা ইউ এবং ভি এর মাঝখানে যে দূরত্ব এটাকে ব্যবহার করব। এখন আমরা দেখি যে এই যে বিভব শক্তি, এই বিভব শক্তির ক্ষেত্রে আমরা এইচটা কোন এইচ ব্যবহার করব। আচ্ছা, মনে রাখবা বিভব শক্তি এর সংজ্ঞাটা আমরা কি জানি যে কোনো একটা বস্তুর অবস্থানের কারণে, কোনো একটা বস্তুর অবস্থানের কারণে তার মধ্যে যে শক্তি সঞ্চিত হয় তাকে আমরা বলি বিভব শক্তি। তাইলে আমরা এক্ষেত্রে এটা কল্পনা করব যে বস্তুটা ভূমি থেকে কত উচ্চতায় আছে, বস্তুটা ভূমি থেকে কত উচ্চতায় আছে। তাহলে আবার বলতেছি যে বিভব শক্তি নির্ণয় করার সময় যে এইচটা ব্যবহার করব, যে উচ্চতাটা আমরা ধরব সেটা সবসময় ধরব ভূমি থেকে বস্তুটা কত উচ্চতায় আছে, ভূমি থেকে বস্তুটা কত উচ্চতায় আছে আমরা এটা কি বের করব। যেমন মনে করো আমি চাচ্ছি যে বি বিন্দুতে, আমি কি চাচ্ছি যে বি বিন্দুতে আমার বস্তুটার বিভব শক্তি কত। তাইলে এই যে আমার ভূমি থেকে বি বিন্দুর যে উচ্চতা, ভূমি থেকে বি বিন্দুর যে উচ্চতা, এই উচ্চতাকে আমি এই যে এখানে ব্যবহার করব, বিভব শক্তিতে ব্যবহার করব। তাহলে আমি বিষয়টা আরেকবার সংক্ষেপে বলে দেই যে গতিশক্তি বের করার সময় যে ভি স্কোয়ার বের করার জন্য যে আমরা এইচ ব্যবহার করব, এটা হচ্ছে ইউ এবং ভি এর মাঝখানের দূরত্ব, এবং বিভব শক্তি বের করার জন্য যে এইচ আমরা ব্যবহার করব এটা সবসময় বের করব ভূমি থেকে বস্তুটা কত উচ্চতায় আছে সেই উচ্চতা আমরা এখানে ধরে করব। আমি আশা করি বিষয়টা বুঝাতে পারছি। যদি বুঝে না থাকো আমাকে কমেন্টে জানাবা, আমি সামনের কোনো এক ক্লাসে শুধু এই টপিক্সের উপরই আলোচনা করব ইনশাল্লাহ। তো আমরা এখন প্রশ্নে চলে যাই। দেখো আমাদের প্রশ্নে প্রথমে কি বিন্দুর কথা বলা আছে? আমাদের প্রথমে বলা আছে এ বিন্দু। তাহলে মানে আমাদের এ বিন্দুটা এখানে, তাহলে আমরা প্রশ্নে এখানে লিখতে পারি যে এ বিন্দুর জন্য, কি জন্য? এ বিন্দুর জন্য। এ বিন্দুর জন্য আমরা প্রথমে কি বের করব? বিভব শক্তি। বিভব শক্তি এ বিন্দুর জন্য বিভব শক্তি ই পি এ ধরলাম, যেহেতু এ বিন্দুর জন্য আমরা এ ধরতে পারি। তাহলে এম জি এইচ, যেহেতু এখানে আমাদের অনেকগুলো বিভব শক্তি বের করতে হবে এই জন্য এইচকে আমরা এ দ্বারা চিহ্নিত করতে পারি। কি দ্বারা চিহ্নিত করতে পারি? এ। এখন আমি বলছি বিভব শক্তি বের করার সময় আমাদের জানতে হয় বস্তুটা ভূমি থেকে কত উচ্চতায় আছে। আচ্ছা, আমাদের প্রশ্নের দিকে খেয়াল করো যে বস্তুটা এ বিন্দুতে, যেহেতু এ বিন্দুর জন্য বের করতেছি, তাহলে বস্তুটা এখন আমার কোথায় আছে? এ বিন্দুতে আছে। ভূমি থেকে এ বিন্দুর উচ্চতা কত? 60। আমাদের প্রশ্ন বলে দিছে যে ভূমি থেকে এ বিন্দুর উচ্চতা কত? 60। তার মানে আমরা এখানে যে এই যে এইচটা ব্যবহার করব, কি ব্যবহার করব? এইচ। তাহলে এই এইচের মান কত ধরবো বলো দেখি? আশা করি তোমরা সবাই ধরতে পারছো, 60 ধরতে হবে। কত ধরতে হবে? 60 ধরতে হবে। তো আমি সাইডে লিখে দেই যে এম আমাদের কত? 5 কেজি। জি এর মান 9.8, এমএস ইনভার্স 1, এইচ এ 60 মিটার।
আমরা এখানে সুন্দর করে ক্যালকুলেশন করব 5 ইন্টু 9.8 ইন্টু 60। যদি আমরা এটা এখন ক্যালকুলেশন করি তাহলে দেখো কি পাওয়া যায়, 5 ইন্টু 9.8 ইন্টু 2940, 2940 জুল। শক্তির একক কি? জুল। তাহলে আমরা এখানে কি পেলাম? এখানে আমরা পেলাম বিভব শক্তি। এখন আমাদের কি করতে হবে? গতিশক্তি। কি বের করতে হবে? এখন আমাদের গতিশক্তি বের করতে হবে। তো এ বিন্দুর জন্য যেহেতু আমরা একবার লিখছি, বারবার লেখার প্রয়োজন হবে না। গতিশক্তি এত এবং বিভব শক্তি এত এবং গতি শক্তি EKA হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। তো এখানে আমরা কি ব্যবহার করব? ভি স্কোয়ার মানে কি? শেষ বেগ বা বেগ। এখন তোমরা একটা জিনিস দেখো, এখানে প্রশ্নের দিকে আমাদের লক্ষ্য করো। তো এ বিন্দুতে বস্তুটা আমাদের কি হিসেবে আছে? স্থির অবস্থানে আছে না? এ বিন্দুতে অবস্থানে কি অবস্থান? স্থির অবস্থানে আছে। তার মানে এখানে বস্তুটার শেষ বেগ বা আদি বেগ একই, অর্থাৎ 0। অর্থাৎ কত? 0। তাহলে এম ইন্টু 0, তার মানে আমাদের ফলাফল আসতেছে কত? 0 জুল। অতএব আমরা লিখব, অতএব এ বিন্দুতে মোট শক্তি 2940 যোগ 0 সমান কত? 2940 জুল। এটা হচ্ছে এ বিন্দুতে মোট শক্তি। এখন সেমভাবে আমাদের কি করতে হবে? এই যে প্রশ্নে বলছে ABC 3টা বিন্দুর জন্য, ঠিক সেমভাবে আমাদের বি বিন্দুর জন্য বিভব শক্তি বের করতে হবে প্লাস গতিশক্তিও বের করতে হবে। এখন আমরা ওই কাজটা করব। দেখো, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে উদ্দীপকের যে চিত্রটি ছিল এটা আবার এঁকে নিয়েছি। এখন আমাদের বি বিন্দুর জন্য, কিসের জন্য? এই বি বিন্দুর জন্য বিভব শক্তি এবং গতিশক্তি বের করতে হবে। তো আমরা লিখে নেই যে বি বিন্দুর জন্য, কিসের জন্য? বি বিন্দুর জন্য। তো দেখো, বি বিন্দুর জন্য আমরা প্রথমে কি বের করব? আচ্ছা, এখানে আগে আমাদের সম্পর্কটা দেখো। এখানে কি বলছে? যে এবি বিসি এবং সিডি সমান। এবি বিসি এবং সিডি কি? সমান। তাহলে এবির দূরত্ব, তাহলে আমাদের মোট ভাগের অংশ কয়টি? 1টি, 2টি, 3টি। অর্থাৎ 60কে আমরা যদি 3 ভাগ করি, 60কে যদি কয় ভাগ করি? 3 ভাগ। তো প্রতিটা ভাগের জন্য আমরা কত করে পাবো? 20 মিটার করে পাবো। 3 20 60। তো প্রতিটা ভাগের জন্য কত করে পাচ্ছি? 20 মিটার করে পাচ্ছি। অর্থাৎ এইটুকু যদি 20 মিটার হয়, এইটুকু যদি কি হয়? 20 মিটার হয়, তাহলে ভূমি থেকে বস্তুটার, এখন আমাদের শোনো, আমরা কি বের করতেছি? প্রথমে মনে করো বের করব বিভব শক্তি। বিভব শক্তি কি শক্তি? বিভব শক্তি। তাহলে বিভব শক্তি লিখি ইপি, যেহেতু বি বিন্দুর জন্য, তাহলে এম জি এইচ বি। তাহলে এইচ বি মানে কি? যে ভূমি থেকে বস্তুটা কত উচ্চতায় আছে। তাহলে এখন আমাদের বস্তুটাকে কল্পনা করতে হবে কোথায়? বি বিন্দুতে। এখন বস্তুটাকে কোথায় কল্পনা করব? বি বিন্দুতে। তাহলে ভূমি থেকে বি বিন্দুর উচ্চতা কত? তাহলে দেখো, পুরোটাই 60। এ বি এর মাঝখানে দূরত্ব হচ্ছে 20। তার মানে বি থেকে ডি এর দূরত্ব কত হবে? অবশ্যই বুঝতে পারতেছ, 60 থেকে যদি 20 বাদ দিয়ে দেই তাহলে কত থাকে? 40। কত থাকে? 40। তার মানে এখানে আমরা সাইডে লিখে নেব যে এম এর মান হচ্ছে 5 কেজি, জি এর মান হচ্ছে 9.8 ms ইনভার্স 2 এবং এইচ বি এর মান কত? এইচ বি এর মান হবে আমাদের 40 মিটার। তোমরা একটু এই ক্যালকুলেশনটা আমি মুখে মুখে বলছি, তোমরা এখানে করে দিতে পারো, সমস্যা নেই। তাহলে এখন আমরা এখানে মানগুলো বসাবো। তাহলে এম হচ্ছে 5, জি হচ্ছে 9.8 এবং এইচ বি হচ্ছে আমাদের 40। আমি আশা করি তোমরা উচ্চতাটা ধরতে পারবা এরপর থেকে ইনশাল্লাহ। তো এরপর আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, দেখো কি হয়।
5 গুণন 9.8 ইন্টু 40, ফলাফল আসতেছে 1960 জুল, যত কাজের একক কি জুল। এখন এরপরে আমাদের বি বিন্দুতে কি বের করতে হবে? বি বিন্দুতে কি বের করব বলো দেখি? বি বিন্দুতে আমাদের বের করতে হবে গতিশক্তি। তাহলে এখন আমরা লিখব এবং গতি শক্তি ই কে বি ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি ভি এ বি লিখতে পারি, কারণ এ থেকে বি, এ থেকে কি বি। এখন আমাদের ভি স্কোয়ার তো সরাসরি দেওয়া নেই, আমরা সূত্র থেকে বের করব। তাহলে আমরা এখানেই সূত্রটা সরাসরি অ্যাপ্লাই করতে পারি। তাহলে এম এবং সূত্রটা কি ইউ স্কোয়ার প্লাস 2GH। তাহলে এখানে এইচ কোনটা হবে বলো দেখি? চিন্তা করো, এখানে এইচ কোনটা হবে? এইচ হবে, যেহেতু আমরা ভি বের করতেছি, তাহলে ইউ এবং ভি, ইউ এবং ভি এর মাঝখানে দূরত্ব। তাহলে এখন আমাদের ভি কোথায় আছে? ভি আছে আমাদের বি বিন্দুতে, কারণ বস্তুটা এখন আমরা কোথায় কল্পনা করতেছি? বি বিন্দুতে কল্পনা করতেছি। অর্থাৎ আমাদের এখন বস্তুটা আছে বি বিন্দুতে। তাহলে আগে ছিল কোথায়? এ বিন্দুতে, এখন আছে কোথায়? বি বিন্দুতে। তাইলে এই যে এখানে ইউ, এখানে ভি, তাহলে ইউ এবং ভি এর মাঝখানে যে দূরত্ব, ইউ এবং ভি, ইউ এবং ভি এই মাঝখানে যে দূরত্ব, এই দূরত্বটা আমরা এখানে অ্যাপ্লাই করব। অর্থাৎ আমরা লিখতে পারি এ বি। কি লিখতে পারি? এ বি। তাহলে এখন আমরা মানগুলো বসাই। এম হাফ ইন্টু এম এর মান 5 ইন্টু ইউ স্কোয়ার, ইউ মানে কি 0, এটা আমরা দিলাম না, 0 প্লাস 2 ইন্টু জি এর মান 9.8 ইন্টু, তাহলে এইচ এ বি, এইচ এ বি এর মান কত? আশা করি তোমরা বলতে পারবা যে এইচ এ বির মান হবে 20, কারণ এখানে ইউ, এখানে ভি, তাহলে ইউ এবং ভি এর মাঝখানে যে দূরত্ব এটা হচ্ছে 20 মিটার। এটা কত? 20 মিটার। তার মানে এখানে আমরা লিখব 20। তাহলে এখন যদি আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি, তাহলে কি লিখতে পারি? দেখো এখানে আমরা গুণের কাজটা করি। 2 ইন্টু 9.8 ইন্টু 20, এটাকে গুণন দিতে হবে 5 দিয়ে, এটাকে ভাগ দিতে হবে 2 দিয়ে, 980। আমাদের অ্যান্সার কত? তাহলে আমরা লিখলাম 980 জুল। এখন আমাদের লিখতে হবে অতএব বি বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি কি লিখতে পারি? তাহলে বিভব শক্তি আমরা কত পেলাম? 1960 যোগ গতিশক্তি কত পেলাম? 980। যদি আমরা দুটো যোগ করতে পারি তাহলে আমাদের ফলাফল আসবে 2940। কত? 2940, সরি 1960, সরি আমাদের অ্যান্সার আসবে 2940 জুল। দেখছো, মোট শক্তি কিন্তু আমরা একই পেলাম। আমরা এ বিন্দুর জন্য কি পেয়েছিলাম? এ বিন্দুর জন্য আমরা মোট শক্তি পেয়েছিলাম 2940 জুল। ঠিক বি বিন্দুতে আমরা কত পেলাম? 2940 জুল। তাহলে এই হচ্ছে আমাদের মোট শক্তি একই থাকার যে নিয়ম। এখন আমি আশা করি তোমরা সি বিন্দুর জন্য বের করতে পারবা। কি বিন্দুর জন্য? সি বিন্দুর জন্য। তাহলে আমরা অঙ্কটা করি, যদিও ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, কিন্তু আমি মনে করি তোমরা বুঝতে পারবা ইনশাল্লাহ। তো এখন আমরা লিখব সি বিন্দুর জন্য। কি বিন্দুর জন্য? সি বিন্দুর জন্য। সি বিন্দুর জন্য বিভব শক্তি, সি বিন্দুর জন্য বিভব শক্তি ইপিসি সমান এম জি এইচ সি। তাহলে এখন আমরা এখানে সি কি ধরবো বলো দেখি? যেহেতু বিভব শক্তি বের করতেছি, কি শক্তি বের করতেছি? বিভব শক্তি বের করতেছি। তাইলে এখানে আমাকে দেখতে হবে যে বস্তুটা
ভূমি থেকে কত উচ্চতায় আছে। এখন আমরা কি কল্পনা করব যে বস্তুটা কিন্তু আর বি বিন্দুতেও নেই, এ বিন্দুতেও নেই। এখন আমাদের বস্তুটা কল্পনা করতে হবে কোথায়, সি বিন্দুতে আছে। বস্তুটা কোথায় আছে, সি বিন্দুতে আছে। এটা এখন আমাদের কল্পনা করতে হবে। তাহলে সি বিন্দুতে যদি বস্তুটি থাকে তাহলে ভূমি থেকে কত উচ্চতায় আছে, ভূমি থেকে আছে 20 মিটার উচ্চতায়। কেন, কারণ এখানে 20, এখানে 20, এখানে 20, অর্থাৎ এবি 20, বিসি 20 মিটার, সিডি 20 মিটার। তাহলে ভূমি থেকে কত উচ্চতায় আছে বস্তুটি, 20 মিটার উচ্চতায় আছে। তাইলে এখানে আমরা যখন মান অ্যাপ্লাই করব তখন আমরা এই যে এই সি এর মান কত লিখব, 20, কারণ বস্তুটি সি বিন্দুতে আছে এবং ভূমি থেকে 20 মিটার উচ্চতায় আছে। তাহলে এখন আমরা মান বসাবো। এম হচ্ছে 5, 9.8 ইন্টু 20। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে পাবো 5 ইন্টু 9.8 ইন্টু 20, 980। ফলাফল 980 জুল, 980 জুল পেলাম। এখন আমরা কি করব, এই সি বিন্দুতে বিভব শক্তি বের করলাম, এখন গতিশক্তি বের করব। কি বের করব, গতিশক্তি বের করব। তো আমরা এখানে করি যে গতিশক্তি ই কে সি, যেহেতু সি বিন্দুর জন্য গতিশক্তি আমরা এটা এখন বের করতে পারি। হাফ এম, এই যে আমি এখানে ভি স্কোয়ার দিলাম, এই ভি স্কোয়ারকে আমরা এখন কি দ্বারা চিহ্নিত করব, যেহেতু আমাদের বস্তুটা এ থেকে এখন সি বিন্দুতে, এখন কিন্তু আমার বস্তুটা কি এ বিন্দুতেও নেই, বি বিন্দুতেও নেই, এখন বস্তুটা কি সি বিন্দুতে। তাহলে আগে ছিল এ, এখন আসছে কি সি, এজন্য আমরা এটাকে কি দ্বারা চিহ্নিত করব, এ সি। তোমরা অন্য কোনোভাবে তোমরা চিহ্নিত করতে পারো, এটাতে কোনো সমস্যা হবে না, কিন্তু বোঝানোর সুবিধার্থে আমি এভাবে চিহ্নিত করতেছি। আমার মনে হয় তোমরা যদি দাও তাহলে তোমাদেরও জন্য সুবিধা হবে। এখন আমরা দেখি এই ভি স্কোয়ারের মান, এখানে সূত্র আমরা প্রয়োগ করব। তাহলে ভি স্কোয়ারের সূত্র আমরা কি জানি, ইউ স্কোয়ার প্লাস 2g এইচ। তাহলে এই যে এইচ এখন কোনটা হবে বলো দেখি, এই যে এইচ আমরা দিছি, এই এইচ এখন কি হবে বলো দেখি, এইচ হবে বস্তুটা কোথা থেকে কোথায় আসলো, আগে ছিল এ বিন্দুতে, আগে ছিল কোথায় এ বিন্দুতে, কিন্তু এখন বস্তুটা আছে কোথায় সি বিন্দুতে। তাহলে এ থেকে সি বিন্দুর দূরত্ব, এ থেকে সি বিন্দু মানে এখানে ইউ, এখন এখানে আছে ভি, এখানে আছে ইউ, এখানে আছে কি ভি। তাইলে আমরা এটাকে চিহ্নিত করব কি এ সি দ্বারা, কি দ্বারা, এ সি দ্বারা। তোমাদের সুবিধার জন্য কথাটা আমি আবার বলি যে আমাদের ইউ আছে এ বিন্দুতে এবং এই যে সি বিন্দুর জন্য আমার শেষ বেগ কোথায় আছে সি বিন্দুতে। তাহলে এ থেকে সি বিন্দুর যে দূরত্ব, এই দূরত্বটা আমরা এখানে কি এখানে আমাদের প্রয়োগ করতে হবে। এজন্য আমরা এটাকে সংকেত হিসেবে লিখতে পারি এ সি, এ সি। তাহলে এখন আমরা এখানে মানটা লিখব হাফ, এম এর মান কত 5, ইউ এর মান 0, 2 ইন্টু 9.8 ইন্টু, তাহলে এখানে এ থেকে সি এর মধ্যবর্তী দূরত্ব কত, এইটুকু যদি 20 হয় এবং এইটুকু যদি 20 হয় তাহলে 40 পাচ্ছি, বা অন্যভাবেও কল্পনা করে যেতে পারে পুরোটাই যদি 60, এইটুকু যদি কত হয় 20, তাহলে 60 থেকে 20 বাদ দিলে এ সি এর দূরত্ব কত হচ্ছে 40। তাহলে আমরা এখানে লিখব 40। আচ্ছা, এখন আমরা এটাকে ক্যালকুলেশন করি যে 2 গুণন 9.8 গুণন 40, এটাকে গুণ দিতে হবে 5 দিয়ে এবং ভাগ দিতে হবে 2 দিয়ে। তাহলে 1960, ফলাফল কত পাচ্ছি 1960 জুল, 1960 জুল। এখন আমরা লিখব অতএব মোট শক্তি, কি শক্তি, মোট শক্তি 1960 জুল প্লাস আমরা এখানে বিভব শক্তি হিসেবে কত পাইছি, বিভব শক্তি হিসেবে আমরা কত পেয়েছি 980 জুল। তাহলে আমরা এটা এখানে কি করব, যোগ করব 980
980 জুল সমান আমরা যদি যোগ করে দেই যোগ 980 জুল দেখো 2940 জুল আসছে কত 2940 জুল ঠিক এখন আমরা কি লিখতে পারি দেখো আমাদের এখানে সি বিন্দুর জন্য কি বিন্দুর জন্য এই যে আমাদের এই সি বিন্দুর জন্য আমরা মোট শক্তি কত পেলাম 2940 ঠিক আমরা এখানে কি পেলাম এখানে বি বিন্দুর জন্য আমরা মোট শক্তি কত পেলাম মোট শক্তি পেলাম 2940 মোট শক্তির কিন্তু কোনো পরিবর্তন হয়নি এ বিন্দুতে আমরা কি পেয়েছি 2940 অতএব আমরা বলতে পারি যে আমাদের যে মোট শক্তি আমাদের প্রশ্নে যে বলছিল যে মোট শক্তি একই হবে কিনা আমরা বলতে পারি আমাদের মোট শক্তি একই হবে চলো এখন আমরা যে অতিরিক্ত প্রশ্নটা লিখছিলাম এটা নিয়ে একটু আলোচনা করি